আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা জানি সংবাদপত্রকে বলা হয় জাতির চতুর্থ কলাম। চতুর্থ কলাম মানে কি, একটা ঘরকে যেমন দাঁড় করায় রাখতে হলে 4টা পিলার দেখুন দরকার হয়, স্ট্রাকচার যেমন অনেক শক্তিশালী হতে হয়, সংবাদপত্র হচ্ছে গিয়ে জাতির আনাচে কানাচে যেই অন্যায় অত্যাচারগুলো হয়, যে ভালো খবরগুলো হয়, সেগুলোকে তারা অনেক রিফাইন্ড ওয়েতে সামনে নিয়ে আসে, যাতে সরকার কি পেতে পারে, সত্যিকার ধারণাটা পেতে পারে রাষ্ট্র কীভাবে চলে। কিন্তু আমাদের বাংলাদেশে কি হচ্ছে, আমাদের বাংলাদেশে আমরা গত কয়েকদিন আগে দেখেছি প্রশ্ন করার অপরাধে কি হয়েছে, 3 জন সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে। এর আগে আমরা দেখেছি সংবাদপত্রগুলোর সামনে কি করেছে, তারা জিয়াফতের ব্যবস্থা করেছে, সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরার নানা রকমের অপচেষ্টা করেছে। আমরা দেখেছি সরকারের ডিজিএফআই বা গোয়েন্দা এজেন্সি যারা যারা আছে তাদের ফোন দিয়ে কি করেছে, তারা নিজেদের মতো করে সংবাদপত্রগুলোকে তাদের স্টোরিগুলো করার কথা বলেছে। আমরা বলেছিলাম আমরা আমাদের কথাবার্তা সংবাদপত্রে বলতে চাই, কিন্তু আমরা গত 9 মাস ধরে নানা রকম চেষ্টা করেও আমাদের ভয়েসটা সংবাদপত্রের কাছে পৌঁছাতে পারেনি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্রের নিজস্ব একটা এজেন্ডা আছে। সংবাদপত্রের মালিক যারা আছে তারা তাদের এজেন্ডা অনুসারে লোকজনকে প্রমোট করে, যেমন দেখেছি ডক্টর আসিফ নজরুলের কথা বলেছিলাম, যেমন এখন দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাফিয়াতন্ত্র নতুন করে যেভাবে চারদিকে খবর প্রচার হচ্ছে সেটা থেকে আমরা দেখতে পাই। আমরা হাসিনার আমলে দেখতে পেয়েছি মাফিয়াতন্ত্র যেভাবে পত্রিকাগুলো প্রমোট করেছিল, সত্য সুন্দর সেখানে প্রমোট হয়নি, যেখানে বাংলাদেশ প্রমোট হয়নি, যেখানে মেধা যোগ্যতা প্রমোট হয়নি। সুতরাং আমরা যেটা বলতে যাচ্ছি, সংবাদপত্রের নিজস্ব একটা এজেন্ডা আছে, সেখানে তারা কাকে প্রমোট করবে, কাকে প্রমোট না করবে, কোন জায়গাতে সে বেশি কোন জায়গাতে কাকে প্রমোট করলে তার সুবিধা হবে, এগুলো তাদের হিসাবের মধ্যে থাকে। আবার একই রকম করে সরকারেরও কিছু ভূমিকা আছে, সরকার কাকে লাইসেন্স দেবে, কাকে লাইসেন্স দেবে না, কে তার হয়ে তার মতবাদকে প্রচার করবে, এমন ব্যাপার স্যাপারগুলো চলে আসে। অথবা সরকার কাকে বিজ্ঞাপন দেবে, কাকে বিজ্ঞাপন দিবে না, এই আলোচনাগুলা থেকে কী করতে হয়, সংবাদপত্রগুলোকে তাদের স্টোরিগুলোকে সেট করতে হয়। আমরা দেখেছিলাম প্রথম আলো নানা সময় নানা দিকে তাদের কী করতে হয়, গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য তারা কী করে নিরপেক্ষ কিছু সংবাদ করে, আর কিছু হচ্ছে প্রোপাগান্ডামূলক সংবাদ করে। কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স করতে হয়। যদি ব্যালেন্স না করা হয় তাহলে আলটিমেটলি সংবাদের মান ঠিক থাকবে না, আলটিমেটলি জনগণ সেগুলোকে বিশ্বাস করবে না। এমন অনেক পত্রিকা আছে যেগুলো কোনো লোকজন কী করে না, হয়তোবা তাদের কি বলবো, পড়াশোনা তো দূরের কথা, সেগুলো নিয়ে তারা খবরের কাগজে যে মোড়ক হিসেবে ইউজ করা সেই হিসেবে তারা ইউজ করতে চায় না। কারণ হচ্ছে কি, সেগুলো খবরের মান এত লো লেভেলের, এত প্রোপাগান্ডামূলক। সুতরাং সংবাদপত্রগুলোকে কী হতে হবে, নিরপেক্ষ হতে হবে, সংবাদপত্রগুলোকে স্বাধীন হতে হবে। আমরা সেই কথাগুলো সেই স্বাধীনতার পরে থেকে শুনে আসছি, পাকশাল পেয়েছি। তারপরে থেকে আমরা যেটা পাচ্ছি, ডিজিএফআই বা সরকার নিয়ন্ত্রিত সংবাদ মিডিয়াম পেয়েছি। এখন বাংলাদেশ যদি জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরিবর্তনের কথা বলে, এই সরকারের মধ্যে দিয়ে সেই পরিবর্তনটা আসা উচিত ছিল। কিন্তু ক্লাস 10 পাস ফারুকি আমাদের উপদেষ্টা পরিষদে জায়গা পায় সংবাদপত্রের কল্যাণে, তার ভাই ব্রাদারদের কল্যাণে। এখন সেই আমাদের ফারুকি কী করে, সাংবাদিকদের 3 জন সাংবাদিকের চাকরি সে একটা প্রশ্ন করার অপরাধে খেয়ে ফেলেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কোন পথে যাচ্ছে, বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশের পরিবর্তন কী আসবে। আপনারা কি মনে করেন, আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোতে কোথায় ভুল পেয়েছেন, বা ভুল পেলে ভুলগুলো কী সেগুলো আমাদের কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কথাগুলো প্রচার করবেন, কারণ আমরা আপনাদেরই লোক, আমরা বাংলাদেশের জন্য কথা বলি, আমরা আপনাদের জন্য কথা বলি। আমরা আপনাদের জন্য কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের সাথে অংশী হওয়ার জন্য। আমাদের যে ব্যানার আছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সেখানে আপনারা অংশী হবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে প্রমোট করবেন।